আচ্ছা ধ্যান দেখুন, আজকে আমরা দেখবো কোনটা অনপে টেকনিক্যাল এসিওর আরো কিছু পার্ট। কালকে আমরা কোন কোন পার্ট দেখছি? গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা টেকনিক্যাল এসিওর আরো কিছু পার্ট দেখবো, বিষয় বুঝছেন নিকিতা? তো আজকে যেগুলা দেখবো এগুলা তুলনামূলক আরো ইজি ঘটনা, বুঝছেন? তো আমরা আবার কিতা করতে হইব, আবার কিন্তু আজকে আবার আমরা কিন্তু ওয়েবসাইটে যাইতে হইব। তো আমরা আগর ওয়েবসাইটে কিতা করি, লগ ইন করি। তো আমরা আগর আমরা ওয়েবসাইটে যাই। ওটা হইলো কি আমরা ওয়েবসাইট। এখন হোকা কালকেও দেখাইছে আবার আজকেও দেখাইলে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হইলে কিতা করা লাগবো? ও যে তার যে মেইন ওয়েবসাইটের লিংক আছে, আমরা তো ওয়ার্ডপ্রেসও শিখলাম না নি। তো ওগুন লিংক দিতে হইলে কিতা হবে, ওলা একটা স্ল্যাশ দিতে হইব। স্ল্যাশ দিয়া কিতা করতে হইব, ডাব্লিউপি অ্যাডমিন দিবা, ও যে অন্য একটা মাইনাস দিয়া অ্যাডমিন দিয়া এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে আমার কিন্তু ডাইরেক্ট ঢুকি গেছে, এখানে ঢুকি গেছে, আমার অটোমেটিক লগইন করা আছে। আর আপনারা কোনটা আইব, ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের অপশন আইব। আপনারা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলেইবা ফুল অ্যাক্সেস পাইলেইবা। ঘটনা বুঝছেন নাকি তা? এখন আমরা আজকে টেকনিক্যাল এসইওর আরো কিছু পার্ট দেখবো। তার মধ্যে একটা দেখবো হইছে গিয়া সাইট ম্যাপ। সাইট ম্যাপ কিটা জিনিসটা কই, আমরা যে ওয়েবসাইট আমরা আমরা দিন শেষে কোন জায়গাতে আমরা ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতে হয়, ফোকাসেন গুগল। গুগল গুগলেরও কিন্তু একটা আপনার লাইব্রেরি আছে, তারাও কিন্তু মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনারা কিতা করা লাগবো। ওকে, আমরা সাইট ম্যাপও আসলাম। সাইট ম্যাপ তো হইছে মনে করুক গুগলেরও কিন্তু একটা লাইব্রেরি আছে। তো ও লাইব্রেরিত আমার যে আইফোন 11 প্রো বা যেটার উপরে আমার যে পোস্ট আছে, এটা আমার কিতা করতে হইব, গুগলও কিন্তু কিতা করতে হইব, সাজাইয়া লাইব্রেরিত কিন্তু সাজাইয়া রাখতে হইব, পারফেক্টলি সাজাইয়া রাখতে হইব। এখন ইলা সাজাইয়া রাখতে হইলে আমরা কিতা করতে হইব, সাইট ম্যাপটা পারফেক্টলি ক্রিয়েট করতে হইব। আমরা যদি পারফেক্টলি সাইট ম্যাপটা করতাম পারি, তখন গিয়া কিতা হইব, গুগলে কাছে নোটিফিকেশন যাইব এবং গুগলে কিন্তু খুব সুন্দর করে তালিকাভুক্ত করিয়া রাখবো তার লাইব্রেরিত আমরা এই পোস্টগুলা বা ওয়েবসাইটগুলা। বিষয় বুঝছে নাকি তা? যত পারফেক্টলি সাজাইয়া রাখবা তত কিন্তু আপনারটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবো। আর এটা কিন্তু সবচেয়ে কিন্তু অন্যতম কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইট ম্যাপ করাটা। তো সাইট ম্যাপ ফার্স্টে কিতা করতে হইব, আপনার সাইটটা দেখতে হইব আসলে সাইট ম্যাপ করা আছে কি আছে না, ওটা আগে দেখতে হইব নানি। ইগু দেখতে হইলে ফার্স্টে কিতা করতে হইব, এটা মেইন লিংকটা পুরা কপি করবা। কপি করি আপনারা কোনটা অন্য গিয়া পেস্ট করবা। পেস্ট করার পরে ইনো লেখবা এস আই টি ই সাইট এম এ পি সাইট ম্যাপ ডট এক্স এম এল মারিয়া কিতা দিবা, একটা এন্টার দিবা। ও দুকেইনো কিতা লেখা, জেনারেট বাই ইয়োস্ট এসইও। আপনারটা কিন্তু করা আছে, সাইট ম্যাপটা কিতা করা আছে, অলরেডি করা আছে। ফোকাসেন কোন কারণে করা আছে, আমরা যদি ইয়োস্ট এসইও প্লাগইনটা যদি লগইন করি মানে ইনস্টল করি নাই নানি, এই কাজটা কিন্তু ইয় করিয়া দিলাই, ইয়োস্ট এসইও কিতা করিয়া দিলাই। অনেক সময় হয় না, তখন গিয়ে আমরা এই জিনিসটা করবো, ফার্স্টে আমরা চেক করবো। চেক করার পরে যদি দেখি যে না আসলে আমারটা হইছে না, তখন আমি কিলা করতাম, ও দেখুন বিষয় বুঝিনি, ফার্স্টে আপনারা ওলা মারিয়া দেখবা। যদি দেখায় নিনো ইরর দেখার, এর মানে কিটা হইছে না, তখন আপনারা করবা কিলা দেখুন, আপনারা আবার যাইবা, আজকে কোনটা যাইবা, গুগল সার্চ কনসোলে যাইবা। কালকে যে আমরা যেটা ক্রিয়েট করছি নানি, ওটার যাইবা। ওকে, ও তো ওয়েবসাইটের লাগে করছিলাম নানি। এখন ও হোক আছে এই জায়গাত সাইট ম্যাপের অপশন আছে নি, ও তখন একটা আছে সাইট ম্যাপ, কোন আপনারা একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে উপরে আইছে কিতা, ওয়েবসাইটের ইউআরএল দিতা। তো আমি কিতা দেই, ও আমার মেইন ওয়েবসাইটের ইউআরএল দেই, .com পর্যন্ত দেই। দেওয়ার পরে ইনো তো আইও পর্যন্ত দেওয়া, বাট আমরা মেইন সাইটে কিন্তু .com থাকবো, বা মেইন সাইটের যেটা আছে ওটা নিবা, নিয়া অন দিবা Ctrl+B। এখন অন সাবমিট মারুন, কিতা লেখা সাব 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 সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি।
বিষয় বুঝছেন নিকিতা? আপনার কিন্তু কাজ শেষ, ও শেষ। কাজগুলা কিন্তু আহামরি না, খালি জাস্ট জিনিসগুলা বুঝতা, চেক করি দেখতা, ও শেষ। এখন আপনি ওলাও, এখন হোকা সাইট ম্যাপের বিষয়টা পারবানি। সাইট ম্যাপটা কিন্তু একবার ইজি। এখন আমরা দেখবো কোনটা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা কিতা, আপনি অনেক সময় মনে করুক আপনার এগুলোর মাধ্যমে আপনার গুগলও সারিবদ্ধভাবে আপনার পোস্টটা থাকবো, তারা খুব সুন্দর করে সাজায়, তারারও কিন্তু গুগলেরও কিন্তু একটা লাইব্রেরি আছে, তারাও কিন্তু খুব সুন্দর করে সাজাইয়া রাখে। তো আপনি যদি সাইট ম্যাপটা করেন, তে আপনার পোস্টগুলা, আপনার ওয়েবসাইটটা খুব পারফেক্টলি কিতা করবো, গুগলে সাজাইয়া রাখবো। ঘটনা বুঝছেন নাকি? তার মানে খুব সারিবদ্ধভাবে রাখবো, তখন গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবো। বিষয় বুঝছেন নাকি? তা এখন আমরা দেখবো কোনটা, আরেকটা দেখবো ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা কিতা, আমরা দেখছেন গুগল অনেক সময় সার্চ মারি, সার্চ মারার পরে কিন্তু গুগল দেখায় না, ইরর দেখায়। তার মানে কিতা, আপনার সাইটটা ইন্ডেক্সিং করা হয়েছে না, গুগলে জানাইয়া দেওয়া হয়েছে না যে আমার একটা ওয়েবসাইট আছে। আপনার কিন্তু ফার্স্টে কিন্তু কিতা করতে হইব, গুগলে কিন্তু জানাইতে হইব যে আমারটা তুমি করো, কাউন্ট করো। মানে আপনি যদি তার যদি না জানাইন, আপনি মনে করেন পরীক্ষার লাগে প্রিপারেশন নিরা, এখন আপনি যদি পরীক্ষার ফর্ম ফিল আপ নাও করেন, আপনার পরীক্ষা দিতে দিবনি, আপনি যত প্রিপারেশন নিন না কেন। ঠিক ওরকম আপনি কিন্তু গুগলে জানাইতে হইব আমার একটা ওয়েবসাইট আছে। তো জানা নিলেই কিতা করতে হইব, আপনারা সেম কাজটা করবা, আবার মেইন লিঙ্কটা কিতা করবা, কপি করবা। কপি করার পরে আবার কোনটা যাইবা, গুগল সার্চ কনসোল যাওয়ার পরে ওই দুকা ইনে একটা অপশন আছে ইউআরএল ইন্সপেকশন, দেখরানি অন্য আপনার একটা ক্লিক দিবা। তারপরে উপরে একটা অপশন আছে ইনে কন্ট্রোল প্লাস বি দিয়ে একটা এন্টার দিবা। ইনো কিতা লেখার ইউআরএল ইজ অন গুগল। এখন মনে করো ইনো দেখাইলো ইউআরএল ইজ নট গুগল, তখন আপনারা কিতা করবা, ওই জায়গাত একটা অপশন আছে টেস্ট লাইভ ইউআরএল, অন্য একটা কিতা দিবা, ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে অটোমেটিক হয়ে যাইব। এখন হোক কাছে নি গইছে নাকি তার লাগি, ইগো আমরা ফ্রি সাইট করি। ঘটনা বুঝছেনি? আমরা কিন্তু গুগল আছে, আছে নানি। এখন আপনি মনে করুক আপনার ক্লায়েন্টটা আপনি মারি দেখছেন নাই, তখন আপনি কিতা করবা, ওয়েট আবার দেখাই। ও প্রথমে ওরকম সার্চে দিবা, সার্চে ইগো কিন্তু অলরেডি আছে, এখন ইনো দেখাইলো যেন কিতা নাই, লাল চিহ্ন দেখাইলো, তখন আপনি কিতা করবা, টেস্ট লাইভ ইউআরএল খালি জাস্ট সাবমিট করবা, দেখবা অটোমেটিক প্রসেসিং করি ওই যাইব। ঘটনা বুঝছেন নাকি? তা বিষয় আমার বুঝছেন নাকি? তা আমারটা কিন্তু হয়, তখন লাইভ ইউআরএল মারবা, অটোমেটিক দেওয়া খুব তাড়াতাড়ি গো প্রসেসিং গিয়া হই যাইব। তখন ইন্ডেক্সিংটা পারবানি, পারবানি। আমরা দুইটা অপশন শেষ হইল, এখন আমরা যাইমু আর একটা যাইমু robots.txt। এগোইছে কিন্তু টেকনিক্যাল এসইওর আরো একটা পার্ট। আপনি তো আমরা মেইন টার্গেট তো সরি আর একটা জিনিস হইয়া যায়, আমরা যখন ইউএস এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ যেটা আমরা একবার তো দিয়ে প্লাগইন ইনস্টল করে দিলে, তখন কিন্তু এই কাজগুলা কিন্তু বেশিরভাগ সময় তারা করিয়া দিলায়, সাইড ম্যাপটাও করিয়া দিলায়, আবার ইন্ডেক্সিংটাও করিয়া দিলায়। বাট ক্লায়েন্টও কিন্তু আমাদের হৌ সময় আইব যখন দেখবা তার ওয়েবসাইটটা গুগলে দেখছে না, তখন আমরা এই জিনিসগুলা চেক করি দেখমু যেগুলো আসলে তার করা আছে কি আছে না, যদি না থাকে তে আমরা তখন কিতা করি দিমু, করিয়া দিমু। বিষয় বুঝছেন নাকি? তা এখন আমরা আরেকটা দেখমু কোনটা robots.txt। এগুর কাজটা কিতা, আমরা তো দিন শেষে স্যার কোন গুগল ওয়েবসাইটটা কোন জায়গায় র্যাঙ্ক করতাম চাই, গুগল। এখন গুগলে তো আমরা পারমিশন দিতে হইব যে তুমি আমার সাইটটা ইয়া ভিজিট করো। আমি যদি আমার ওয়েবসাইটের পারমিশন তারে না দিয়া দেই, হে জীবনে ইয়া ভিজিট করতো না। আর হে যদি গুগলে যদি এই আমার সাইট ওয়েবসাইটটা যদি ভিজিট না করে, আমি র্যাঙ্ক করতাম পারমুনি, জীবনেও র্যাঙ্ক করতাম পারতাম না। তো আমার মেইন টার্গেট থাকবো ফার্স্টে গুগলে জানাইয়া দেওয়া যে তুমি আমার সাইটটা ভিজিট করো, ভিজিট করে দেখো আমার সাইটটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কি আছে না, যদি থাকে তুমি আমার সাইটটা কিতা দেও, আস্তে আস্তে র্যাঙ্ক দেও। তো ফার্স্টে আমরা কিন্তু চেক করতে হইব যে আমরা গুগলে পারমিশন দিছি কি দিছি না।
দিছে কি দিছে না ও জিনিসটা। তো আপনারা কিতা করবা, ওই যে মেইন যে সাইটটা আছে নানি, ও সাইটটার পরে অন লেখবা কিতা আর ও বি ও টি এস robots ডট টি এক্স টি দিয়া কিতা দিবা একটা এন্টার দিবা। এন্টার দেওয়ার পরেও দুঃখা ইনো কিন্তু এজেন্ট দিস এলাও এলাও জিনিসটা করা আছে, এর মানে কিতা ইগু কিতা অলরেডি করা আছে। ও দুঃখা তার দিস এলাও এলাও কোড গুলা আছে। তারপরে আপনি আরো শিওর হইতা ইগু করা আছে কি আছে না, আপনারা কোনটা যাইবা আবার ও সাইটে যাইবা। সাইটে যাওয়ার পরে ও দুকাইনো আছে র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ দেখি আপনারা যাইবা কোনটা জেনারেল সেটিং ও যাইবা। সেটিং দেখি ও দুকা আপনারা ও দুকা ইনো আছে এডিট রোবট ডট টিএক্সটি অন ক্লিক করবা। ক্লিক করার পরে ও দুকা ইনো তিনটা কোড আছে ইউজার এজেন্ট দিস এলাও এলাও অটোমেটিক তারে কিন্তু দিস এলাও দেওয়া আছে এলাও দেওয়া আছে। ঘটনা বুঝছইনি, তার মানে কিটা খরা আছে। এখন দল্লা আপনার কিতা করা নাই, কিতা করবা ও তিনটা যে কোড আছে নানি ওকা ইউজার এজেন্ট দিস এলাও অ্যান্ড এলাও ও তিনটা কোড আপনারা কিতা করবা কপি রাখবা। কপি করে ও তো সেম খাত যাইবা, ও তো সেম জিনিসে যাইবা, আবার যাইবা কোন জায়গাত আবার র্যাঙ্ক ম্যাথে যাইবা। র্যাঙ্ক ম্যাথ থেকে যাইবা জেনারেল সেটিং গো। সেটিং দেখি আপনারা ওই জেনারেল সেটিং গো ক্লিক করবা। ক্লিক দেখি আপনারা যাইবা এডিট রোবট ডট টিএক্সটি গিয়া অন কন্ট্রোল প্লাস বি দিলেইবা শেষ। বুঝছেন নাকি তা অন গিয়া কন্ট্রোল প্লাস বি দিলেইবা আপনার কি তৈ যাইব পেস্ট হয়ে যাইব। ঘটনা বুঝছেন নাকি তা। এখন কোন রোবট ডট টিএক্সটি টা পারবানি, এটা কিন্তু একবারে ইজি, না পারার কিছু না, একবারে কিন্তু ইজি। খালি জাস্ট না পারলে ভিডিওটা আবার দেখলে আপনি বুঝি লইতে পারবা, আহামরি কিছু না কিন্তু। খোকা ফার্স্টে কোনটা দেখাইছি সাইড ম্যাপ এটা পারবানি, পরে গুগল ইন্ডেক্সি যে যেগু দেখাইছি এগু পারবানি, তারপরে যে রোবট ডট টিএক্সটি দেখাইছি এটা পারবানি। এখন পারবা তো। এখন দেখমু কোনটা আমরা ক্যানোনিক্যাল ট্যাগ, কারণ ক্যানোনিক্যাল ট্যাগ সম্পর্কে আপনারা কোনো আইডিয়া আছে নি? ক্যানোনিক্যাল ট্যাগ হইছে মনে করেন আমার মনে করুক কাইনো একটা পোস্ট যাই, ওকে এখন মনে করো কেউ দুকা ইনো লেখা বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ 2024 সেম পোস্ট মনে করকা ইনো আর একটা আছে। বুঝছেন নাকি তা। এখন হোক কাছেন সেম সেম কিওয়ার্ড দিয়া যদি দুইটা আমার ইনো পোস্ট থাকে তে র্যাঙ্ক করতাম পারমুনি আমি। গুগলে কিন্তু আমার জীবনেও র্যাঙ্ক দিত না। সেম কিওয়ার্ড দিয়ে আপনি একাধিক একটার বেশি কিন্তু যদি পোস্ট থাকে গুগলে কিন্তু কিতা দিত না আমারে, জীবনে কিন্তু র্যাঙ্ক দিত না। ঘটনা বুঝছেন নাকি তা। এগুল লাগি আমার কিতা করতে হইব গুগলে জানাইয়া দিতে হইব যে আমার এই দুইটা কন্টেন্টের মধ্যে তুমি খালি আমার প্রথম যে আইফোন 11 প্রো আছে এটার খালি র্যাঙ্ক দিলাও, আর বাকিটা তুমি আমার অ্যাকাউন্ট হিসাবে নিও না। আমরা গুগলে জানাইয়া দিলাম সেম পোস্ট আমার অন্য তাহক দুইটা সমস্যা নাই, বাট আমি গুগলে কিতা দিলাম জানাইয়া দিলাম যে তুমি খালি অনলি আমার ও পোস্টটা র্যাঙ্ক গনাত ধরো আর এই পোস্টটা ধরিও না। তখন গিয়া গুগলে কই বাইটা ঠিক আছে তার আছে একাধিক পোস্ট বাট হে আমার কইয়া দিছে খালি ওটা আমি র্যাঙ্ক দিতাম, বাকিগুলা কিতা করতাম আমি হিসাবে ধরতাম না, তখন কিন্তু আমি র্যাঙ্ক করতাম পারমু। আর একাধিক যদি পোস্ট আমি যদি দেওয়ার পরে যদি ক্যানোনিক্যাল ট্যাগটা আমি সেটআপ করি না রাখি তে কিন্তু গুগলের জীবনে কিন্তু ডাবল কন্টেন্ট কিতা দিত না, র্যাঙ্ক দিত না। তো ই র্যাঙ্ক পাইতে হইলে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ সেটআপ করতে হইলে দেখ আপনার কিতা করতে হইব। ও পোস্টার কোনটাত গেলাম এডিটও গেলাম, গেলাম নি এডিট। এডিট দিকে আমরা কোনটা যাইমু নিচে যাই, এডিট যাওয়ার পরে ও দুকা র্যাঙ্ক ম্যাথ এসইওর কোনটা যাইমু অ্যাডভান্সও যাইমু। অ্যাডভান্স দেখি ও দুকা ইনো কিতা আছে জি না ইনো আছে ক্যানোনিক্যাল ইউআরএল আছে। ও জায়গাতে আমি কিতা দিমু আমি আমি ও সাইটে গিয়া ও যে ওয়েবসাইটের যে ইউআরএল আছে নানি ও কন্টেন্টর যে পারমালিঙ্ক আছে নানি ওটা আমি কপি করি লিমু, কপি করি ও জায়গাত কিতা দিমু খালি পেজ দিমু আমার কাজ শেষ। ও শেষ ও দুকা অলরেডি কিন্তু অন্য দেওয়া আছে, তারপরে আমি কন্ট্রোল বি দিলাইলাম দিয়া কিতা দিলাম আমি
সেভ দিলাম, আপডেটও দিলাম, শেষ। ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়া শেষ। না না, এগো সেম তো, ওগুলো লাগি দিছি, আবার দিছি ওগুলো লাগি না দেখার, এগো আগে দেওয়া আসলো। কারণ তো আইফোন 11 প্রোর একটা পোস্ট, আমি জাস্ট বুঝানির লাগি দুইটা দেখাইছি। ঘটনা বুঝছেন নাকি তা? এখন কইন আপনারা পারবানি গো, একবারে কিন্তু ইজি। কমা মনে পড়ি গেছে। ও আগে কমা একটা পড়ি গেছিল, অন্য একটা কমা পড়ি গেছিল, বুঝছেন নাকি তা? এখন কইন ক্যানোনিক্যাল টেক হোক আছেন, আহামরি কিচ্ছু নি, আহামরি কিন্তু কিচ্ছু না, খালি জাস্ট একটু সিস্টেমটা মেনটেন করতে, আন কিচ্ছু না। ওয়েবসাইট এসিও ও কারণে সবার কাছে হার্ড লাগে, মানে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হইব। অন পেজ ফার্স্টে কিটা করতে হইব, কিওয়ার্ড রিসার্চ করতে হইব, কন্টেন্ট লিখতে হইব, অন পেজ করতে হইব, টেকনিক্যাল করতে হইব, ব্যাকলিংক করতে হইব, ওগুলাই জিনিসটা প্রসেসিং একটু বড়, ওগুলা কি সবার কাছে ওয়েবসাইট এসিও একটু হার্ড লাগে, আর কিচ্ছু না। এখনো দুকা অতটুকু পর্যন্ত তো আপনারা বুঝছেন। এখন আর একটা আছে, এটা হইছে গিয়া কিতা আপনার পেজ স্পিড, বা দুঃখজনক হলেও সত্য, এগুলো আপনারা ফ্রিতে করতে পারতেন, এগুলো লাগি আপনার কিতা করতে হইব, পেইড টুলসটা নিতে হইব। এগুলো লাগি আপনারা যখনই কাজ করবা $40 পেজের তলে কিতা করতে হইব, খরচ করতে হইব। ঘটনা বুঝছেন নাকি তা? তো এগুর সময় আমারে কইবা, আপনার মনে করেন যদি পেজ স্পিডের টুল থাকে না নি, তখন আপনি $40 দিয়ে 2-3 জনের দিলে সার্ভিসটা দিলেইতে পারবা, তখন আর আপনার $10 সর্বোচ্চ খরচ হইব। আপনার ওয়েবসাইটের ইউআরএল যদি অ্যাক্সেস যদি তারে দিলাইন হে তার করিয়া দিলেইব। তো আমি কিতা করি, আমার যখন কোনো ক্লায়েন্ট পাই, আমার পরিচিত যারা আছে তারারে আমি দিলাই, তারা পেজ স্পিডটা করে দিলা, কারণ কি তার লাগে, তারার কাছে জিনিসটা কিনা আছে, কিনা টাকায় কি হইছে, তারারে আমার $40 দেওয়া লাগে না, $10 দিলে হই যায়, হে করে দিলা, কারণ হে তো যা করবো তার লাভ। বুঝছেন নাকি তা? এগোইছে গিয়া আমরা যে মনে করো ওয়েবসাইটে যখন আমি ক্লিক করি, মাঝে মাঝে যখন জানি ওলা ওলা করে দুকেন না, আপনি বিরক্ত লাগবো না? যদি তখন 1 মিনিট হয়ে গেছে এখনো খালি লোডিং দেখায়, আপনি দুঃখবানি হবে দূর, আপনি কি তার জীবনে দুঃখটা না। তো দুঃখটা হইলে কি তা করতে হইব, স্পিডটা বাড়াইতে হইব। এখন আপনার এই জিনিসটা দেখতে হইব, আসলে আমার এই ওয়েবসাইটের স্পিড আছে কি আছে না, ফার্স্টে আমার এই জিনিসটা দেখতে হইব। তা আপনারা কিতা করবা, অনমারবা ওয়েবসাইট ওদুকা ওয়েবসাইট স্পিড, পেজ স্পিড, ওগুত আপনারা বা যে কোনো একটা চেক করবা। আপনারা প্রথমটা নিবাগি, পেজ স্পিডটা নিবাগি, ইনসাইটটা নিবাগি, নেওয়ার পরে ও জায়গা কিতা দিবা, ওয়েবসাইটের ইউআরএলটা দিলে, বা আমি ও ওয়েবসাইটের ইউআরএলটা দিই, যেগুলো একটা লাইভ ইউআরএল আছে, ওগুত মারলাম, মারার পরে অ্যানালাইসিস মারি, দেখি কিতা দেখায়। এও কিন্তু মোবাইল ভার্সনে এবং ডেস্কটপ ভার্সনে দুটো ভার্সনে কিন্তু আমার চেক করে দেখতে হইব। ফার্স্টে আপনার ওই জিনিস চেক করবা, চেক করে যদি দেখুন ঠিক আছে, তখন আপনার পেইডও গেলা না। যদি দেখুন যে না, পেজটার অবস্থা খুব বাজে, স্লো, তখন গিয়ে আপনারা কোনটা যাইবা, পেইডও যাইবা, তারা বাড়াইয়া দিলে। সর্বোচ্চ 10 মিনিট লাগে কাজ করতে, কিচ্ছু না, খালি আমরা কাছে পেইড টুলসটা না থাকায় আমরা দেখাইতাম পারলাম না। আমার ওগুলো লাগে আমি $40 খরচ করি না, যার আছে তারে দিলাই। ও দেখুন এখনো তো কাইগত স্পিড দেখার কত, 72 দেখার, এগু কিতার দেখার, মোবাইল ভার্সনও কত দেখার, 72, আর ডেস্কটপও কত দেখার, 94। ডেস্কটপটা মোটামুটি ঠিক আছে, কিন্তু মোবাইলও কিন্তু বালা না। সো আমার কিতা করতে হইব, আমার কিন্তু পেজ সার্ভিসটা নিতে হইব। ঘটনা বুঝছেন নাকি তা? আপনারাও দুইটা মোবাইল আর ডেস্কটপ দুইটা আপনারা চেক করে দেখবা যে দুটা ঠিক আছে কি আছে না, বাট 90 উপরে দুটা রাখার ট্রাই করবা। ঘটনা বুঝছেন নাকি তা? এখন বুঝছেন নাকি তা? তো আপনারা ও কাজটা করবা। তো এখন কইন পেজ স্পিডটার বিষয়টা আপনারা বুঝছেন নি? পেজ স্পিডের বিষয়টা আপনারা বুঝছেন নি? আপনারা $5 এগুলা কিন্তু ফ্রিতে আপনারা চেক করে দেখতে পারবা। আমি খালি ও কাজের লাগি $250 একটা ক্লায়েন্টের কাছ থেকে আনছি, তা জানেনি কি আনছি, গত বেচা আপনারা দেখাই রামান, ওই সময় আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করলাম, তে আমার মনে হয়েছে আর এতে আমি ওগু ক্লায়েন্টের স্ক্রিনশট দেই না, কেন ওগু দিয়া কিতা করছি,
চেক করে দেখছি তার মাত্র 80 আন 30 30 না 52। আমি কিতা করছি পেজ স্পিডর যেগুলো সবচেয়ে বেশি দামি $240 ওগুর স্ক্রিনশট দিছি। আন বিফোর আফটার ওগুর স্ক্রিনশট দিছি। মোবাইলে তোমার এই অবস্থা আন ডেস্কটপ এই অবস্থা দেখিয়া আর তারে প্রাইসও আমি স্ক্রিনশট দিছি সবচেয়ে দামি আসতো $240। খালি দেওয়া মাত্র 1 ঘন্টা বাদে দেখি কয় আমি তোমার গ্রুপে অর্ডার দিলাম। আমি কই বুঝলাম না, একবারে হে আর নাও করলো না, স্ক্রিনশট দেখা মাত্র আন $240 ও স্ক্রিনশট দিছি, ওয়েবসাইট থেকে স্ক্রিনশট মারি হে নগদ আমারে দিলেছে $250 অর্ডার দিলেছে। ক্লাস করা নিয়ে আমার লাভ হইছে, মনে পড়ছে দিলেইছি হেটার অর্ডার দিলেইছে আর মাত্র আমার $10 খরচ গেছে। মানে কম দামিও আছে দামিও আছে। তো আমি কিটা করছি পেইড আমি সবচেয়ে বেশি যেগুলো সবচেয়ে বেশি দামি ওগুলো স্ক্রিনশট দিছি আর হে তো দেখি সাথে সাথে অ্যাপ্রুভ করে লইছে। হে কোনো কুয়েকশনও করছে না, সাথে সাথে দেখি অ্যাপ্রুভ করে লইছে। আমি তো তার যাব নি তাও পাইবারও তে আমার নগদ মনে করুক $240 লাভ, নগদ লাভ। বুঝছেন নাকি তা ওগুল লাগি ওয়েবসাইট যদি বাঙ্গি বাঙ্গি কাজ করেন বালা টাকা ইনকাম করতে পারবা। আমি কিন্তু ওই জিনিসটা সবচেয়ে বেশি করি, আমি কিন্তু বাঙ্গিয়া বাঙ্গিয়া কাজ করি। এখন এই জিনিসটা আপনারা বুঝছেন নি? সামনে দেখি চেয়ার নেন কি? এখন এই জিনিসটা আপনারা বুঝছেন নি? মোবাইলটা চেক করতে পারবানি, মোবাইলটা চেক করতে পারবানি। ওকে, এখন আমরা দেখবো না অন্য মারবা দিলে মোবাইলত দেখাইব, ওগত মারলে কোনটা দেখাইব দুকাইনো মোবাইলও দেখার 72 আর ডেস্কটপও দেখার কত 94। তো ওনার চেক করলে আপনারা দেখবা দেখিছেন ইনো পেজ স্পিডত দেখার দেখি প্রাইস কত দেখা এখন। অতনো মারছিলাম মারিয়া জিগু দেখছি দেখা পেয়েছি পেজ স্পিড প্রাইস অনো মারি প্রাইসটা দেখি। হয় এটা 100% বাড়াইয়া দিছি, আমার নগদ লাভ। আমি তো তার জব বনি গেছি নগদ লাভ। হয় তার আনাও লাগে না, আমি তো ওলা দেখি আমারে খালি অন পেজের কাজ দিছিল, অন পেজ থেকে আমি তারে সিজ করে আনি লইছি। শেষ শেষ এটা করিলে সমস্যা নাই। হয় আপনারা আমিও তোকে ফ্রিতে দেখাইছি না চেক করি তেন দামটাও না পাইরাম না আমি, আমি দিমুনে স্ক্রিনশট একটা মিনিট আমি খুঁজিয়া বাইর করি। আমার ফাইবারে স্ক্রিনশট আছে অন দেখি দেখাই। ও ও দেখাই না আমি কোন স্ক্রিনশট দিছি আমার সাথে যা দেখা দিছি। গ্রুপর কিচ্ছু না, আমি ও স্ক্রিনশট দিছি $224 আর $89 পাদে আমার ওগুলো কাজ দিলেইছে। বুঝছেন নাকি তা ওগুলো স্ক্রিনশট মারছি মারিয়া তারে দেখাইছি হে পরে দিলেইছে। ওলা আপনারা স্ক্রিনশট দিবা বুঝছেন নাকি তা পাদে ইগুত বুঝাইবা যে ইগুত তোমার 1 বছরের এই সে ওগুলা বুঝাইবা ওকে আনলিমিটেড ওয়েবসাইট। বুঝছেন নাকি তা ওগু দেখাইয়া তারে আমি মগজ দুলাই দিছি আমারে কাজ দিলেইছে। মানেও যে তাকে না বেসিক স্ট্যান্ডার্ড ও তার কি আর কিছু না। তো আমি জিজ্ঞাই যে তুমি দামিটা নেও সবচেয়ে বালাটা নেও তোমার বেস্ট হইব, এর সাথে সাথে আমারে দিলেইছে। সেকেন্ড বার কোনো কোয়েকশনও করছে না, আমি খেনে করতাম ওই ওকে ওকে নো প্রবলেম হইয়া দেখি ফাইবারও ডাইরেক্ট আমারে আরো $250 এড করে দিছে। আমি তো তার যোগ্য নিয়ে গেছি, মানে সেকেন্ডের মধ্যে 25-26 হাজার টাকা। ডাব্লিউপি রকেট মারলে ভাইবা ওলা স্ক্রিনশট ওগুলা জমাইয়া রাখুন যেন, তারপরে ক্লায়েন্টে আপনারা দুমাইয়া দিতে থাকবা দেখবা কিলা কাজ পাইন। তো এখন আমরা কোনটা
যাইমু এখন আমরা স্যার এখন দেখুন আর একটা জিনিস দেখুন আমরা তো স্যার ফার্স্টে তো আবার আর আমরা তো একটা জিনিস দেখতে হইব না নিজে এগুলো আসলে আমরা ট্রাফিক আছে কি আছে না আমরা যে ওয়েবসাইটে কাজ করি এগুলো তো ট্রাফিক আগে চেক করি দেখতাম না নি তো ট্রাফিকটা কিলা চেক করে দেখো আপনারা দেখুন কিলা কারণ আপনি যদি ক্লায়েন্টে যদি ফার্স্টে ক্লায়েন্টের দিকে খাস আনা আর একটা অপশন হইল গিয়া আপনি ফার্স্টে তার ক্লায়েন্টের ট্রাফিক দেখবা ওয়েবসাইটের ট্রাফিক দেবা তো যখন ট্রাফিক কম তার সাথে সাথে ওগুলো স্ক্রিনশট দিবা দিয়া কইবা তোমার তো দেখি ট্রাফিক খুব কম তোমার তো ট্রাফিক খুব কম তুমি আমারে কাজ দেও আমি তোমার ট্রাফিকটা বাড়াইয়া দিব তো ফার্স্টে আপনারা কিটা দিব ওলা সার্চ মারুন ওয়েবসাইট অনমারবা ওয়েবসাইট ট্রাফিক চেকার ইনো প্রচুর সাইট পাইবা তে আমি এস7টা যাই তারটা মোটামুটি বালা দে তা আমি ওই জায়গা কিটা দিমু আমি যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিলে দেখি না কোনো ইউআরএল আইছে নি চাইছে না নাইলে আমরা ওটার ওয়েবসাইট যাই গিয়া ওটার দেই দেখি কিটা অবস্থা দিয়া আমি এখন চেক ট্রাফিকও মারি ও দুকাইন কিতা দেখার অর্গানিক ট্রাফিক জিরো হে ইনকাম করছে জিরো এখন ওগুর স্ক্রিনশট যদি ও ওয়েবসাইটের ওনারে দিন কাজ দেওয়ার সম্ভাবনা আছে না এসইও করতে হইব এসইও করতে হইব হয় তো আমি তোমার ও পোস্টে এসইও করমু বা আমারে তুমি ওয়েবসাইট এসইওর কাজ দেও আমি তোমার আস্তে আস্তে ট্রাফিক গুলা কিতা দিমু বাড়াইয়া দিমু বিষয় বুঝছেন ওলা আরো প্রচুর সাইট দেখি আরো প্রচুর সাইট আছে ন্যাশনাল ইউনিভার্সিটির সাইট থেকে তারার কত ইনকাম করছে এটা মোটামুটি রিয়েল দেখায় তো বাংলাদেশের সাইট আগে দিকে কাজ করেনি ওটা হইল কে মেইন জিনিস ন্যাশনাল ইউনিভার্সিটির দেখি ওয়েবসাইটটা মারিয়া তারা ইনকাম ইনকাম কিলা করেন বাপরে বালা ইনকাম বালাও ট্রাফিক তার ইনকাম বালা আছে লোকাল ঘটনা বুঝছেন ওলা করি ওগুলোর মাধ্যমে কিন্তু আপনি কিতা করতে পারবা মানে ক্লায়েন্টে আপনি দেখাইতে পারবা বাস এগুলা চেক করলা আপনারা আবার এগুলো যদি মনে করেন যে আমি স্ক্রিনশট দিলেইমু আর ক্লায়েন্টের খাস দিলেইব হিলা না কিন্তু আগে কিন্তু ক্লায়েন্টের লগে আপনার একটু কথাবার্তা থাকতে হইব আস্তে 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 করে কিতা পাইলে আপনারা তারে ইয়ে করতে হইব তো ওয়েবসাইটে ট্রাফিক চেক করতে পারবা নি পারবা তো এখন আমরা মেইন আর একটা জিনিস দেখবো আমরা তো কোনটার কাজ শিখলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখন স্যার আমার বুঝতে হইব না নি আসলে এগো ওয়ার্ডপ্রেস সাইট নি না এগো অন্য কোনো ওয়েবসাইট আপনি খালি এমনি স্ক্রিনশট দিলাইলেন হে কাজ দিলাইলো কাজ দেওয়ার পরে দেখলা যে কি এগো তো ওয়ার্ডপ্রেস নাই এগো হইছে উইক্স ওয়েবসাইট তখন গিয়া তো আপনি পুরা বিপদ পড়বা আমি ওলা লাইফে প্রথম কাজটা পাইছি আমি তো ওয়ার্ডপ্রেসের কইয়া আনছি এখন থেকে এগো ওয়ার্ডপ্রেস নাই এগো উইক্স ওয়েবসাইট করলাম নে বিপদ বাদে ইউটিউব দেখি কাটাকাটি করি বাদে করিয়া দিলেইছি ঘটনা বুঝছেনি আপনি ওয়ার্ডপ্রেসরটা যদি শিখিলেন না বাকিগুলার পারবা সেম সামান্য 19-20 আন কিচ্ছু না তো আপনার তো আগে ফার্স্টে দেখতে হইব যে আসলে কিটা ওয়ার্ডপ্রেস নি না অন্য কিছুতে এগুলো লাগে আমার ফার্স্টে আগে দেখতে হইব তা আমি ওগো আগে ইয়ে করি ওগুলো লাগে আমার কিতা করতে হইব একটা প্লাগইন ইনস্টল করতে হইব সরি একটা কিতা করতে হইব কিতা কয় এক্সটেনশন আমার কিতা করতে হইব ডাউনলোড করতে হইব তো আমি একটা এক্সটেনশন ডাউনলোড করি রেকর্ডর অনমারবা ওদিকাও যে ওয়েব প্লেজার আছে না ওটা আপনারা কিতা দিবা ক্লিক দিয়া এড টু ক্রোম এড এক্সটেনশন শেষ কাজ মোটামুটি শেষ এখন আমরা জাস্ট খালি ইয়েটা দিলে যা ডাউনলোড হয়ে যাক ওকে এখন আমরা কিতা করি এখন মনে করুক আপনি যে কোনো রেস্টুরেন্ট একটা ওপেন করেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটিটা আপনারা ফার্স্টে কিতা করবো ও ওয়েবসাইটটা কিতা করতে হইব ওলা ওপেন রাখতে হইব ওপেন রাখে কিতা করতে হইব
ওই জায়গাতে একটা ক্লিক দিতে হইব। ক্লিক দেওয়ার পরে ওই জায়গাত কিন্তু দেখাইব এগু কোন ওয়েবসাইট। তো এগু ওয়ার্ডপ্রেস না, ওগুর লাগি দেখান না। তো এখন আমরা অন্য একটা সাইটে যাই, অন্য মারি বেস্ট স্টুডেন্ট ইন ইউএসএ দিলাই। দেওয়ার পরে মনে করি আমি ও ওয়েবসাইটটা ওপেন করি, ইগো হইতো না, অন্য একটা যাই, সেকেন্ডটা যাই। ওকে, এটা আমি ওপেন করি। এখন এই সাইটটা দেখি আমি কিতে ইগো ওয়ার্ডপ্রেস নিয়ে আবার ওই জায়গাতে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর ইগো কোনটা দেখার, উইক্স। ইগো কিন্তু উইক্স ওয়েবসাইট, সিএমএস ইগো কিতা উইক্স। তো ইগো হইতো না, তে আমরা এখন অন্য আরেকটা যাই। তিন না ওগুলো ওলা আপনারা চেক চেক করিয়া বাদে অ্যাপ্লাই করবা, যে তুমি আমারে কাজ দিও, বাদে কাজ লইয়া পরে বিপদে পড়ে দিবা। এখন আবার এই সাইটটা দেখি কোনটা, ইগো কিন্তু ওয়ার্ডপ্রেস না। আরেকটা দেখি এখন, ওকে এখন আমরা এই সাইটটা দেখি ওয়ার্ডপ্রেস নি, ইগো ওয়ার্ডপ্রেস না। তখন আমরা আবার ইয়ত যাই, ম্যাপও যাই গিয়ে। ম্যাপ দেখে আমরা আগস্ট ওপেন করি, আগস্টের ওয়েবসাইট হই। এখন ইটার কিতা অবস্থা দেখি, ইকো স্কোয়ার স্পেস এটা হইতো না। সেকেন্ডটা যাই, এই ওয়েবসাইটের অবস্থা দেখি, ইকো স্কোয়ার স্পেস। পার্সিট যাই, তার ওয়েবসাইট ওপেন করি। ওকে, তার ইগো না। নেক্সট ট্রেনার, আমরা ইয়োর একটা সাইট বাইর করি কিটা, বকা বকার যে কি কিরা অবস্থা ওলা কিন্তু আপনার তুকাইয়া বাইর করতে হইব, দেন আমরা কিতা করবো অ্যাপ্লাই করবো। খালি অ্যাপ্লাই করলে কিন্তু হইতো না, বিষয় বুঝছেন নি, ওলা আপনার কিন্তু খুঁজিয়া বাইর করতে হইব। সব টাচ সব টাচ, যে কোনো ওয়েবসাইটে স্পিড সেম সেম, এটা সমস্যা নাই। খালি ক্লায়েন্ট আনেন, বাকি কাজ আমরা। আবার আনার পরে কইবা কত দিয়ে আনছেন। ও দোকাইগো আমরা কিন্তু ও দোকান ও জায়গায় কিন্তু দেখাইবো ওয়ার্ডপ্রেস। তখন গিয়ে আপনার কাছে কাজটা একবার ইজি লাগবো। আমি চাইলে কইতাম পারি আপনারা উইক্সরও কাজ নিতে পারবা বা স্কয়ার স্পেসের কাজ নিতে পারবা, বাট আপনারা তখন টেনশনও পড়ে যাইবা। আপনারা ওয়ার্ডপ্রেসের 5-6টা কাজ যদি করে লইতে পারেন, এরপরে যদি কাজ লইন নিজে নিজে করে লইতে পারবা। ঘটনা বুঝছেন নাকি তা, নিজে নিজে করে লইতে পারবা, আহামরি কিচ্ছু না। আপনারা প্রথমে ওয়ার্ডপ্রেসের কাজটা বালা করে শিখইন, তারপরে 2-3টা প্র্যাকটিস করইন, তারপরে লাইভ যখন 3-4টা ক্লায়েন্টের কাজ করবা, এরপরে আপনারা উইক্স আছে, স্কয়ার স্পেস আছে, এগুলার কাজ করবা, শপিফাই আছে, এগুলার কাজ ধরে লইবা, কোনো সমস্যা নাই। বাট আগে ওটার কাজ আপনারা শিখুন ওয়ার্ডপ্রেস। দেখছেন কাজ আহামরি কিচ্ছু না, এই সাইটে কিন্তু কাজ আহামরি কিচ্ছু না। ঘটনা বুঝছেন নাকি তা? তো এখন কইন আপনারা ওয়েবলাইজারের কাজ বুঝছেন নি? যদি বুঝতে পারেন তে আজকুল লাগি টেকনিক্যাল এসইও শেষ। ভিডিও অফ করিলেই